এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁঠাল বিচি দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি পায়েসের রেসিপি। ঠিক একই রকমভাবে সুস্বাদু পায়েসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে পায়েসের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে প্রথমত নিয়ে নিয়েছি কাজু বাদাম, এর সাথে আরও নিয়ে নিয়েছি কাঠবাদাম, নিয়ে নিয়েছি বেশ কিছুটা চীনাবাদাম। সুস্বাদু করে পায়েসের রেসিপিটা করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি কিশমিশ, এর সাথে আরও নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, সাথে নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক। কাঁঠালের বিচি দিয়ে পায়েস রান্না করে নেওয়ার জন্যে কাঁঠাল বিচির উপরে সাদা আবরণটা ফেলে নিয়ে উপরে যে লাল আবরণটা থাকে এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হাতের সাহায্যে দা দিয়ে যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে নেওয়াটা যতটা ভালো হবে পায়েসটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। একদম কুচি করে কেটে নিতে হবে। বেশ কয়েকটি কাঁঠাল বিচি আমি ঠিক একই রকমভাবে কুচি করে কেটে দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল বিচির উপরের লাল আবরণটা কিভাবে অল্প সময়ে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায় এর ভিডিও কিন্তু এর আগেই আমি আমার চ্যানেলে আপলোড করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও দিচ্ছি। ইচ্ছা করলে দেখে নিয়ে কাঁঠাল বিচির উপরের লাল আবরণটা কিন্তু অল্প সময়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে পারেন। আমি কিন্তু একদম সামনে থেকে বেশ অনেকগুলো কাঁঠাল বিচি কেটে দেখিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে কুচি করে নিলেই পারফেক্টভাবে পায়েসটা তৈরি করে নেওয়া সম্ভব হবে। আর এর জন্য কিন্তু কাঁঠাল বিচিগুলো অবশ্যই ঠিক এরকমভাবে কুচি করে কেটে নিতে হবে। আমার ঠিক যতটা পরিমাণে কাঁঠাল বিচি লাগবে আমি ওরকমভাবে কেটে নিয়ে নিয়েছি। আপনিও আপনার প্রয়োজন অনুসারে কেটে নেবেন। কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে কুচি করে নিয়ে নেওয়ার পর একটি বাটিতে বেশ কিছুটা জল নিয়ে কাঁঠাল বিচিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দুই থেকে তিনবার জল চেঞ্জ করে করে আমি কাঁঠাল বিচিগুলো একটি স্ট্রেনারে তুলে নিয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। পায়েসের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে একটি প্যানে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি কাঠবাদাম, এর সাথে আরও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম, আরও কিছুটা দিয়ে নিচ্ছি চীনাবাদাম। যেহেতু আমি 3 টাইপের বাদাম দিয়েছি এর জন্যে অল্প অল্প করে দিয়ে নিয়েছি। লো আঁচে রেখে আলতোভাবে বাদামগুলো বেশ কিছুটা টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কয়েক মিনিট বাদামগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর বাদামগুলো আমি তুলে নিচ্ছি। এরপর প্যানে আরও বেশ কিছুটা ঘি দিয়ে নিয়ে কুচিয়ে নেওয়া কাঁঠাল বিচিগুলো দিয়ে নিচ্ছি।
চুলার আঁচ কিন্তু মোটেও খুব বেশি বাড়ানো যাবে না, লো আঁচে রেখেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু কাঁঠাল বিচিগুলো একদম কুচি করে কেটে নিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না। আর অনবরত আলতো হাতে নেড়ে কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। কাঁঠাল বিচি কুচি করে ভেজে নেওয়ার এই স্টেপটাতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। কাঁঠাল বিচি ভাজাটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এর জন্যে একটু ধৈর্য সহকারে খুব ভালো করে কাঁঠাল বিচিগুলো লো আঁচে রেখে অনবরত নেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে কাঁঠাল বিচিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে যখন লালচে বাদামি কালার হয়ে এসেছে তখন আমরা ঘি ঝরিয়ে তুলে নিচ্ছি। পায়েসের কালারটা পারফেক্ট আসার জন্য ভালো একটা টিপস শেয়ার করছি। আমি 3 চামচ মতন চিনি প্যানে দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে নিয়ে বেশ কিছু টাইম লো আঁচে রেখে চিনিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কয়েক মিনিট চিনিটা ভেজে নেওয়ার পর চিনিটা যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি দুধ। আমি 2 কেজি পরিমাণে দুধ খুব ভালো করে জাল করে নিয়ে 1.5 কেজিতে করে নিয়েছিলাম। এখন দুধটা দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের পায়েস রান্না করে নেওয়ার আগে চিনি ঠিক এরকমভাবে একটু ক্যারামেল করে নিয়ে দুধ দিয়ে নিলে কিন্তু পায়েসটাও খুব বেশি টেস্টি হয়, দেখতেও খুবই বেশি সুন্দর হয়। বেশ কিছু টাইম দুধ খুব ভালো করে জাল করে নেওয়ার পর দিয়ে নিচ্ছি তেজপাতা। টাইম সেভ করে নেওয়ার জন্য আমি কিন্তু আগেই 2 কেজি পরিমাণে দুধ জাল করে 1.5 কেজিতে করে নিয়েছিলাম। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা টাইম আবারও কিন্তু আমি দুধ জাল করে নিচ্ছি। লো আঁচে রেখে বারবার সর তুলে তুলে এরকমভাবে সরটা ভেঙে দিচ্ছি। এই সরটার কারণেও কিন্তু পায়েসের টেস্টটা খুব বেশি ভালো আসে। এর জন্যে মাঝে মাঝে একদম লো আঁচে রেখে এরকমভাবে সর তুলে নিয়ে আমি কিন্তু সরটা ভেঙে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
বেশ অনেকটা সময় দুধ খুব ভালো করে জাল করে নেওয়ার পর ঘি দিয়ে ভেজে রাখা কাঁঠাল বিচিগুলো দিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে জাল করে নিচ্ছি। 4 চামচ পরিমাণে নিয়ে নিয়েছিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটুকু দিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর কিন্তু অনবরত খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু টাইম পায়েসটা রান্না করে নেওয়ার পর আমাদের কিন্তু পায়েসের কালারটা পারফেক্ট হয়ে এসেছে। পায়েসের এই কালারটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পায়েস রান্না করার আগে চিনিটা অল্প পরিমাণে ক্যারামেল করে নিতে হবে। আর ক্যারামেল করে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কালারটা খুব বেশি চলে না আসে, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। ভেজে নেওয়া কাঁঠাল বিচিগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পর কাঁঠাল বিচিগুলো যখন আমাদের খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। এরপর 3 রকমের বাদাম আমি দিয়ে নিয়েছি। বাদামগুলো কিন্তু আমি আগেই ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু বাদামগুলো ঘি দিয়েই ভেজে নিতে হবে। এর সাথে আরও দিয়ে নিচ্ছি 3 চামচ কনডেন্স মিল্ক। টেস্ট করে মনে হচ্ছিল আরও কিছুটা চিনি লাগবে, এর জন্যে আরও কিছুটা দিয়ে নিচ্ছি চিনি। দুইটি এলাচ দানার ভিতরের বীজগুলো অল্প পরিমাণে চিনি দিয়ে খুব ভালো করে পাটায় বেটে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ। কিশমিশ কিন্তু পায়েসটা রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলেই খুব বেশি ভালো হয়, এর জন্যে আমি নামিয়ে নেওয়ার কিছুটা টাইম আগে দিয়ে নিয়েছি। পায়েস রান্না করে নেওয়ার শেষ স্টেপে দিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। শেষে কিন্তু ঘি অবশ্যই দিতেই হবে। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্যে আমি ঠিক যতগুলো উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণ ব্যবহার করতে হবে। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্যে অবশ্যই ঘি দিয়েই কাঁঠাল বিচিগুলো ভেজে নিতে হবে, বাদামগুলো ঘি দিয়ে ভেজে নিতে হবে, আর প্রত্যেকটা উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলেই পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে। মিডিয়াম লো আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে চুলাটা আমরা বন্ধ করে নিচ্ছি। আমাদের কিন্তু কাঁঠাল বিচি দিয়ে দুর্দান্ত সুস্বাদু পায়েসটা রান্না করে নেওয়া শেষ। সার্ভ করার জন্য একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই পায়েসটা কিন্তু এখন খাওয়া যাবে না, ঠান্ডা হওয়ার পর খেলেই এই পায়েসটা খুবই বেশি টেস্টি হবে। যে কোনো নিরামিষের দিন, একাদশীর দিন, নয়তোবা ভগবানকে ভোগ দেওয়ার জন্যও কিন্তু কাঁঠাল বিচি দিয়ে ঠিক একই রকমভাবে পায়েস আপনি করে নিতে পারেন। কিন্তু ভোগ দেওয়ার জন্য করে নিলে কাঁঠাল বিচিগুলো এঁঠো করা যাবে না। কাঁঠাল ভাঙার পর আগেই তুলে নিয়ে সরিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি সেই কাঁঠাল বিচিটা দিয়ে ভোগের জন্যে পায়েসটা রান্না করে নিতে পারবেন। দেখতে লোভনীয়, খেতে সুস্বাদু পায়েসের এই রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভিন্ন ভিন্ন ধরনের সুস্বাদু নিরামিষ রেসিপি, একাদশীর রেসিপি, জন্মাষ্টমী, রাধা অষ্টমী থেকে শুরু করে অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদের রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে আপনি কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপিগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। একই রকমভাবে জন্মাষ্টমীর সবগুলো রেসিপিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। রাধা অষ্টমী অন্নকূটের বিভিন্ন রকম প্রসাদেরও রেসিপি আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষভাবে কেক করে নেওয়ার রেসিপিগুলো আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। যারা নিরামিষভোজী বা নিরামিষ খেতে পছন্দ করেন তারা যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন, ভিন্ন ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি কেক এগুলো কিন্তু আপনি সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যেতে পারেন।